নমস্কার বন্ধুরা, ডেলি লাইফ উইথ এসএস এ আপনাদের জানাই সাদর আমন্ত্রণ। প্রথমেই আমরা আপনাদের কাছে ক্ষমা প্রার্থী, কারণ অনেক দিন যাবৎ আমাদের চ্যানেলে কোনো ভিডিও আমরা দিতে পারিনি। কিছু বিশেষ কারণের জন্য সেটি দেওয়া সম্ভব হয়ে ওঠেনি। তবে আজ থেকে আবার আমরা ভিডিও দেওয়া কিন্তু চেষ্টা করব। আজকে আমরা যাচ্ছি বাঙালির সবচেয়ে প্রিয় স্থান পুরী জগন্নাথ দর্শনে। আমাদের 10:40-এ আজকে হাওড়া থেকে আমাদের ট্রেন, সেই উদ্দেশ্যে আমরা রওনা দেব। তো ব্লগটা কন্টিনিউ হচ্ছে, দেখতে থাকুন। এবার কিন্তু বন্ধুরা ট্রেনের জন্য অপেক্ষা করা। ওই যে লাস্টে লাইনটা দেখো, ট্রেন দিয়ে দিয়েছে প্ল্যাটফর্ম নাম্বার 23। তাহলে আর কি, প্ল্যাটফর্মের দিকে এগিয়ে যাওয়া। আমাদের কোচ ছিল S7। আমরা আস্তে আস্তে এগিয়ে পড়ছি। ব্যাস, আমাদের ট্রেনও কিন্তু এসে গেছে। আমরা যে ট্রেনে যাচ্ছি সেটা হচ্ছে পুরী সুপারফাস্ট এক্সপ্রেস। ট্রেন নাম্বার হলো 12837। হাওড়া থেকে 10:40-এ ট্রেনটি পুরী উদ্দেশ্যে রওনা হবে। তাহলে আর কি, একে একে উঠে পড়া, কলকাতাকে বাই বাই বলে আগে আমি, তারপরে মা। ট্রেন কিন্তু নির্দিষ্ট সময় ছেড়ে দিয়েছে। গন্তব্য পুরী। চলো এবার ডিনার করে ঘুম। সকালে উঠে দেখি ট্রেন নিজের গতিতে চলে যাচ্ছে। এর মাঝখানে তোমাদের দেখিয়ে দিই আমরা কোথায় বসেছি। আগেই বলেছিলাম আমাদের কোচ S7। দুঃখের বিষয় কী জানো, নিচের সিট একটাও পায়নি। 26, 27, 29, 30। কী আর করব, দুঃখটাকে বুকে নিয়ে চললাম পুরীর উদ্দেশ্যে। কিন্তু একটা বিষয় খুব ভালো, জগন্নাথকে দর্শন করব। ব্যাস, আমরা কিন্তু পুরী পৌঁছে গেছি। পুরীর স্টেশনটা কিন্তু অনেকটা নিচেতে ছিল, তাই জন্য প্রায় প্রত্যেকজনই নামাটা একটু অসুবিধা হচ্ছিল। প্রথমে ও নামলো, তারপরে আমার মাও কিন্তু খুব অসুবিধা করেই নামলো। তোমরা সবাই দেখতেই পাচ্ছ। এবারে আমার বাবা কষ্টসিষ্ট করে নেবে। আস্তে আস্তে বাইরের দিকে রওনা হলাম। তার কারণ এত ভিড়, তাড়াতাড়ি গিয়ে একটা টোটো বা অটো ধরে হোটেলে পৌঁছাতে হবে। গুড মর্নিং ফ্রেন্ডস, আমরা চলে এসেছি। পুরী থেকে নেমে টোটো করে নিয়েছে, সব থেকে চিপেস্ট। আর আমার পুরী ঘোরাটা সব থেকে চিপেস্টের মধ্যেই রাখি। আর এখন টোটো করে নিয়েছি, যাচ্ছি হোটেলের দিকে। হোটেল আগে থেকেই বুক করে এসেছি কলকাতা দিয়ে। অতএব চলো, পরবর্তীকালে আবার আসছি, দেখাবো তোমাদের কতটা কি চিপেস্টের মধ্যে থাকা যায়। হাই ফ্রেন্ডস, আমরা আপাতত হোটেলে চলে এসেছি। হোটেলের রুমটা তোমাদের এখন দেখিয়ে দিই, আর পরবর্তীকালে দেখাবো কোন হোটেলে আছে আর কীভাবে বুক করেছি, পুরো ডিটেলসটা তোমাদের দেখিয়ে দেবো। আসুন, রুম নাম্বার 204। এটা হলো একটা কিং সাইজের বেড। এখানে তোমরা 3 জনে আরামসে শুতে পারবে। আর আমরা যেহেতু 4 জন এসেছি, আমাদের তো এক্সট্রা বেড লাগেই, কিন্তু এখানে এক্সট্রা করে বেড দেওয়াই থাকে। এই বেডটা খুব বড়, 2 জন আরামসে শুয়ে যেতে পারে। আর এটা হচ্ছে টেবিল, 4 জন বসার সিট আছে। বাবা একটাতে বসে আছে। আর এটা 3টে চেয়ার, মানে 4 জনের বসার চেয়ার। আর সব থেকে ভালো কি জানো এখানটায়, এখানে হচ্ছে তোমরা অফুরন্ত রান্না করতে পারো, রান্না করে খেতে পারো। রান্না করার জন্য কী কী জিনিস দরকার সেটাও দেখিয়ে দিচ্ছি, চলে এসো। প্রথমে দেখাই গ্যাস, মানে ওভেন, গ্যাস সিলিন্ডার। আর তারপরে এসো বন্ধুরা, সব থেকে স্পেশাল যেই জিনিসগুলো দেখো, 3 লিটারের এখানে গামলা 2খানা আছে, কড়া 2খানা আছে,
এদিকে দেখাও, এখানে কৌটো আছে চিনির, চা পাতার, মানে 4টে গ্লাস, এখানে 4টে থালা, এখানে 3টে ছোট থালা, একটা প্লেট, 6টা বাটি, এখানে দেখাও 4টে কাপ, 4টে প্লেট, একটা মগ, এখানে চায়ের সসপ্যান, 3টে চামচ, এটা চা ছাঁকনি, মানে বলতে গেলে যা যা সংসারের দরকার তোমরা এখানে পুরোটাই পেয়ে যাবে। আরও জিনিস দেখাচ্ছি, এদিকে এসো। এটা হচ্ছে 5 লিটারের প্রেশার কুকার, এখানে বড় হাঁড়ি, খাওয়ার জন্য একটা জল। আর সব থেকে বড় কি জানো, অনেকে আছে চাটা একটু বেশি খায়, তার জন্য এই ফ্ল্যাক্সটা রাখা রয়েছে, এখানে চা করে এই ফ্ল্যাক্সে তোমরা গরম করে খেতে পারো। আচ্ছা, চিমনি, এখন সবার ঘরে কিন্তু চিমনি এসে গেছে, অর্থাৎ এই সুবিধাটা এখানে নেই, কিন্তু এখানে ভেন্টিলেশনের জন্য এই পাখাটা দেওয়াই আছে। চলো দেখি। আর এখানে দেখো ময়দা, এখানে একটা হটপট আছে রুটি টুটি গরম করে রাখার জন্য, আর এখানে চাল রাখার জন্য, ময়দা রাখার জন্য, মানে সমস্ত রকমের সুবিধাগুলো এখানে তোমরা পাবে। এখানে বটি আছে, সব থেকে স্পেশাল দেখো, এখানে বটি, রুটি করার জন্য চাটু, এখানে মোটামুটি সবই আছে, গ্যাস লাইটার। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা তো বাজার করতে যাবে, বাজার করতে গেলে এটা কিন্তু স্পেশালি দরকার। এখানে একটা মাছের জন্য আর একটা সবজির জন্য দুটোই ব্যাগ দেওয়া আছে। চলো, এখানে একটা বড় এলইডি টিভি দেওয়া রয়েছে, টিভিটা চালু, আর এখানে একটা ওয়ার্ড্রপ দেওয়া রয়েছে। এখানে মশারি দেওয়া আছে দুখানা, কি যেহেতু দুটো বেড, এখানে 4টে হ্যাঙ্গার দিয়েছে, নিচে একটা ওয়ার্ড্রপ আছে, নিচেরটাও কিন্তু খুব স্পেস। আর আরেকটা জিনিস দেখো, বাথরুমটা কিন্তু অনেকটাই বড়। বাথরুমে কোমোড আছে, শাওয়ার আছে, হ্যাঙ্গার আছে দুটো, তবে কিন্তু বন্ধুরা এখানে গিজারের কোনো অপশানটা নেই, অর্থাৎ শীতকালে আসলে একটু অসুবিধা হবে, কিন্তু এত কিছু থাকার পর আমার মনে হয় না অসুবিধাটা হবে। এখানে একটা হ্যান্ড ওয়াশ করার জন্য তোমার আছে, এখানে বাথরুমে ঢুকতে হবে না। এখানে একটা ছোট্ট মিরার আছে, আচ্ছা একটা সুইচ আছে, তুমি এখানে মেয়েরা যারা একটু বেশি বুঝতেই পারছো সাজগুজুর ব্যাপারটা যখন থাকে, তো এখান থেকে জ্বালিয়ে করতেই হবে। একটা বড় ঘড়ি দিয়েছে, আর ভেন্টিলেশনের জন্য এত বড় বড় দুখানা জানলা আছে, অর্থাৎ হাওয়াটার এখানে কোনো অসুবিধাটাই হবে না। মানে ভাবছো এত গরম আমরা এসি নিয়ে নিই, কিন্তু তোমরা দেখো পর্দাগুলো মনে হয় বুঝতে পারছো যে দুলছে, মানে বাইরে থেকে হাওয়াটা বেশ ভালোই আসছে। আর আরেকটা জিনিস বন্ধুরা, এখানে একটা বারান্দা টাইপের আছে, কিন্তু বারান্দার পরে একটা বড় ছাদও আছে। একটা বড় ছাদ পেয়ে যাচ্ছি। সন্ধ্যাবেলাটা এই চেয়ারগুলো নিয়ে গিয়ে এখানে বসে তোমরা একটু টাইম স্পেন্ড করতে পারো, আর বেশ ভালো। জাস্ট এখানটায় আসো, একবার এটা ঘোরাও। বন্ধুরা এইটা, এই সাদা বিল্ডিংটাই হচ্ছে সোনালী হোটেল। সোনালী হোটেলের পরেই কিন্তু আমাদের সি বিচ, অর্থাৎ এখান থেকে হাওয়াটা বেশ ভালোই আসছে। অতএব আমাদের রুমের ট্যুরটা তোমাদের দিয়ে দিলাম, এবার পরবর্তীকালে জানাবো যে আমরা কোন হোটেলে আছি আর কীরমভাবে আমরা বুক করেছি। আশা করি তোমাদের এই হোটেলটা অবশ্যই তোমাদের ভালো লাগবে। অতএব বাই বাই। সন্ধেবেলাটায় চলে গেলাম জগন্নাথের দর্শনের জন্য। তবে বন্ধুরা
এখন যদি তোমরা পুরীতে আসো, পুরী কিন্তু মন্দিরের সামনেটা পুরোটা চেঞ্জ করে দিয়েছে। অনেক স্পেস হয়ে গেছে, অনেকটা জায়গা বাড়িয়ে দিয়েছে। যেই রাস্তাটা ছিল পিচের রাস্তাটা, সেই রাস্তাটা আর নেই। এখন দর্শনার্থীর জন্য পুরোপুরি জায়গাটা পাল্টে গেছে। আমিও এসে কিন্তু একটু অবাক হয়ে গেছি। পুরী নতুনভাবে সেজেছে মন্দিরটা, সাদা রং করেছে, খুব সুন্দর লাগছে। আর আমরা মজা করে জগন্নাথের দর্শনের জন্য এগিয়ে চলেছি। এটার বিষয় আর বলতে হবে না, এটা হচ্ছে পুরী মন্দিরের রান্নাঘর। এটা বাইরের দিকটা। আস্তে আস্তে আমরা এগিয়েই চলেছি। আর এটা হলো বন্ধুরা মন্দিরের সিংহদ্বার। বন্ধুরা, আমি কিন্তু পুরী প্রত্যেক বছরেই আসি, কিন্তু আমার কাছে পুরীটা কখনো পুরনো হয়ে যায় না। যেন নতুনভাবে দেখছি, নতুন রূপে সেজে উঠছে, আর নতুনভাবে অনুভব করছি। দেখো, জগন্নাথ দেব দর্শন দিয়ে দিয়েছে। আর এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকেও জগন্নাথ দেবের দর্শন করাতে পারছি। বন্ধুরা, মহাপ্রভুর কাছে যা চাওয়ার, প্রার্থনা করা তোমরা করে নাও, মহাপ্রভু ঠিক শুনে নেবে। মহাপ্রভুর দর্শন দিয়ে তাহলে আজকের ভিডিওটা আমরা শেষ করলাম বন্ধুরা। পার্ট 2 ইজ কামিং সুন। যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, কারণ পার্ট 2তে আরও অনেক ইন্টারেস্টিং ভিডিও কিন্তু আমরা পুরী নিয়ে দিতে চলেছি। ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।